ওই যে 2 সেকেন্ড তাহলে মনে তো হবে, আমরা এক সেই সেকেন্ড সূরা 2 সেকেন্ড। সূরাতে ওইভাবেই পাচ্ছি যে এক্স্যাক্টলি, বলতেছে যে কে এক্স্যাক্টলি, তাহলে আমাকে তো ঘুম ঠিক। থেকে জাগালো, সে তো আসলে হ্যাঁ, 2 ঘন্টা হ্যাঁ, ঘুমিয়েছে না 200 বছর হ্যাঁ, না হ্যাঁ, 2000 বছর হ্যাঁ, হ্যাঁ, ঘুমিয়েছে, সে তো আসলে টের পাবে না। পাবে? এক্স্যাক্টলি, আমরা কি টের পাই এক্স্যাক্টলি, আমরা কয় ঘন্টা ঘুমিয়েছিলাম রাত্রেবেলা? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আচ্ছা, আচ্ছা রিজওয়ান ভাই, এটা আমি আলহামদুলিল্লাহ আমি কনভিন্সড। আমার আরেকটা লাস্ট কোয়েশ্চেন আমি একটু রেখে যেতে চাচ্ছি, সেটা হলো সালাতের বিষয়ে আপনি যা বলছেন, আমি আর্টিকেলটা আমাকে পড়তে বলছেন, আমি পুরো আর্টিকেলটাই পড়লাম। কিন্তু আর্টিকেল পড়ার পর কয়েকটা কোয়েশ্চেন ছিল যে এইটুক এইটুক 100% আমি কনভিন্স যে যে সালাত আল্লাহ বলতেছে না, যে নামাজ আমরা পড়ি এটা সেম না। এটাতে কোনো ধরনের মানে বিন্দুমাত্র আমার সন্দেহ আসলে নাই। কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি, আল্লাহ তো সালাত ফরজ করলেন। তাহলে এইটা আমরা পারফর্ম করব আসলে কিভাবে? বা যেমন এক জায়গায় আল্লাহ শুনলাম বলতেছেন যে সূরা মাআরিজের 23 নাম্বার অথবা হবে আ যে যারা সার্বক্ষণ সালাতের উপর কায়েম থাকে। সো তাহলে কিভাবে মানে সালাতের উপর কায়েম থাকে? আবার আরেক জায়গায় সূরা বাকারা ১৭৭ নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন, তোমরা যারা মুখ পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও, এতে আসলে নেকি না। আসলে এটা আমি ওই তাফসীরের বই তো এসব কিছু এই ক্রিটিক্যাল বিষয় ওইখানে আসলে পাই না। যে পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে ফেরাও বলতে আল্লাহ আসলে মানে আমাদের কোন রিচুয়ালটা বোঝাইতে চাচ্ছেন? এটা কি নামাজকে আল্লাহ বোঝাইতে চাচ্ছেন? নাকি আ আ I don't know, মানে আপনার কি মনে হয় যে আল্লাহ যে বলতেছেন যে তোমরা যে পূর্ব দিকে মুখ ফেরাও বা পশ্চিম দিকে, এতেই সব নেকি নাই। তার মানে আমরা তো পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরাই। তাহলে এই ফিরানোটা বলতে কি আল্লাহ সালাত নামাজ কি ইন্ডিকেট করলেন? মানে এটা আপনার কি মনে হয় এই জিনিসটা? আচ্ছা, আপনি কি এমবিবিএস ডক্টর না পিএইচডি হোল্ডার? আমি সরি আবার আপনি ডক্টর কি মানে এমবিবিএস ডক্টর নাকি পিএইচডি হোল্ডার হয়ে ডক্টর হইছেন? আমি আমি এমবিবিএস ডক্টর, তারপরে পিএইচডি কমপ্লিট করেছি। মাশাআল্লাহ। তাহলে তো আমার মনে হয় যে আরো সহজেই আমরা ব্যাপারটা আসলে করতে পারবো, আমি ক্লারিফাই ভাই করতে আলেম পারবো। না, আমার কথাতে অন্যভাবে নিয়েন না। আমি না, মানে আলেম তো নিজে পড়ে ভাই, যতটুকু। আমরা তো আসলে কুরআন অনুযায়ী হচ্ছে আলেম কারা? যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছে সবচেয়ে বড় আলেম। অ্যাকর্ডিং টু এটা কুরআন ভাই খুব হচ্ছে, এটা এটা হচ্ছে আমি আলেমের এটা ভাই ডেফিনেশন ভাই আমি এইভাবে জানি। কিন্তু প্রচলিত যে ডেফিনেশন যে দাওরা হাদিস পাস করতে হবে, 2000 বুখারীর হাদিস মুখস্থ হ্যাঁ করলে ও সে আলেম, আমি এটাকে এই ডেফিনেশনে আমি বিশ্বাসী নই। এনিওয়ে, আপনি আপনি যেটা বলেছেন যে সূরা বাকারাটাই আমরা আগে যাই। এটা দিয়েই হ্যাঁ, আমরা একটু মানে সিম্পল ওয়েতে মানে ব্রেনটা একেবারে ফাঁকা করে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি। আল্লাহ ১ম এ বলছেন যে লাইসাল বিররা। লাইসাল বিররা মানে হচ্ছে কি? বিররা মানে হচ্ছে পুণ্য। কোনো পুণ্য নাই। লা মানে হচ্ছে নাই। লাইসাল বিররা কোনো পুণ্য নাই আনতুওয়াল্লু উজুহাকুম। এই যে উজুহা, ওই যে উজু নিয়ে আমরা ভিডিও করেছিলাম, সেখানে আমরা এগুলা বলেছি যে তোমাদের মুখটাকে হাকুম, তোমাদের মুখটাকে কিবলাল, কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি। তোমাদের এই মুখটাকে যে কিবলার দিকে ফিরাও, সেটা কোন কিবলা? মাশরিকিও হইতে পারে, মাগরিবও হইতে পারে। মানে পূর্ব দিকে তোমাদের মানে কিবলা মানে হচ্ছে দিক, পূর্ব দিকে ফেরাও বা পশ্চিম দিকে তোমাদের উজু হাকুম, তোমাদের এই যে উজুটাকে মুখটাকে ফেরাও, তাতে লাইসাল বিররা, তাতে কোনো পুণ্য নাই। এখন পৃথিবীতে আপনি চিন্তা করেন তো, রোজা যদি কেউ রাখে, সে কি আসলে পূর্ব বা পশ্চিম বা কোনো দিকে ফেরা লাগে তার? বা কুরবানি করলে কোনো দিকে ফেরা না, লাগে? বা ঈমান আনতে কোনো দিকে না, ফেরা লাগে? একমাত্র ইবাদত না। যেটা মুসলিমরা মনে করে, সেটা হচ্ছে একমাত্র নামাজই হচ্ছে সেই জিনিস যেটা করতে গেলে কোনো না কোনো দিকে তার ফিরতে হয়। ইভেন সে যদি নৌকা, লঞ্চ বা প্লেনেও থাকে, তারপরও তার চেষ্টা করা উচিত সে যেন কোনো না কিবলার দিকে ফেরে, রাইট? জি, জি। তাহলে এই সূরাটার আয়াতটার শুরুটাই আল্লাহ যা ইন্ডিকেট করলো, তাতে একেবারে নামাজ ধ্বংস হয়ে গেল, যে এতে কোনো পুণ্যই নাই। এই যে এত সোয়াব, এত রাকাত নামাজ পড়লে এত লক্ষ সোয়াব, আমার এই পুণ্যটাই বিড়রাটাকেই এখানে ধ্বংস করে দেয়া হইলো, যে এতে কোনো পুণ্য নাই। তাহলে পুণ্যটা কোথায় হুম, আছে? প্রশ্ন আসে কিনা যে ঠিক হুম, আছে হুম, আল্লাহ, রিচুয়াল অবশ্যই। তো তুমি ধ্বংস করে দিলা, রিচুয়ালে আসলে হ্যাঁ, আবার রিচুয়াল আল্লাহ নিষেধও করে না, এখানে আল্লাহ বলছে পুণ্য নাই। মানে তুমি হুম, মানে হুম, হুম, পড়তে পারো, তোমার ইচ্ছা, আমি বলি নাই, কিন্তু হুম, তুমি পড়লে কিন্তু কোনো সওয়াব নাই। বান্দা পরে এসে বলবা যে আমাকে তো আমাদের এলাকার ইমাম সাহেব বলছে যে প্রতি রাকাত নামাজে এত লক্ষ হুম, সওয়াব হয়। হুম, হুম, সওয়াব হুম, কই গেল আমার হাসরের মাঠে? আল্লাহ আল্লাহ হুম, বলবে হুম, হুম, সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াতে তো আমি বলে দিছি বাবা, কোনো পুণ্য নাই। তুমি কেন পুণ্য খুঁজতেছো? তুমি হুম, আয়াত পড়ো নাই? সে কট। এনিওয়ে, পুণ্য কোথায় আছে? আল্লাহ নিজে
তার তাফসির এই আয়াতে করে দিচ্ছেন, বরং পুণ্য আছে যে ঈমান রাখে আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখে, এই বিশ্বাসটার কারণে আপনি পুণ্য পাবেন। শেষ দিন মানে আখিরাতের প্রতি আপনার বিশ্বাস আছে, এই বিশ্বাসটুকুর কারণে আপনি পুণ্য পাবেন। ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখেন যে ফেরেশতা বলতে কিছু আছে, তারা আমাদের গার্ড করে, তারা আমাদের প্রোটেক্ট করে, তারা জান কবজ করে, তারা হাসরের মাঠে আমাদের সঙ্গী হবে বা বন্ধু হবে, বা জান্নাতে গেলে যখন আমরা খিলাফত পাবো তখন তারা আমাদের আন্ডারে আমাদের সকল অর্ডার মেনে চলবে। এভরিথিং আমি যদি বিশ্বাস করি, এটার বিশ্বাসটার মধ্যেই আমার পুণ্য আছে। আর কি আল্লাহর কিতাব, এই যে আল্লাহর কিতাবে বিশ্বাস, আল্লাহর কিতাব হয় তাওরাত, নয় ইনজিল, নয় জাবুর, নয় কুরআন, তাই তো? এই যে কুরআনটা আল্লাহর কিতাব, এই বিশ্বাস করলে আপনি সওয়াব পাবেন। এখন যদি কেউ বিশ্বাস করে বুখারিও আল্লাহর কিতাব বা আল্লাহর গায়রে মাত্র ওহি সম্বলিত কিতাব, সে কি সওয়াব পাবে? পাবে না। আল্লাহর কিতাবে বিশ্বাস করতে হবে, তাই না? এনিওয়ে, আর কি নবীগণের প্রতি যত নবী এসেছে, এই সূরা বাকারার 136 এবং 285 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, কোন রাসূলদের মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। তো এই কয়টা জিনিসের উপর আপনি জাস্ট ঈমান আনবেন, বিশ্বাস করলে আপনি বিররা পাবেন, সওয়াব পাবেন। আর কি এবার এইটা হলো আপনার ইন্টারনাল ব্যাপার, কারণ আপনি আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতে বিশ্বাস করতে গেলে কিন্তু এটা কোনো অ্যাক্টিভিটিস আপনার করা লাগছে না, জাস্ট মনের মধ্যে আপনার একিনটা থাকলে ইট ইজ এনাফ। এবার মানে ফিল্ড লেভেলে এর ইফেক্টটা কি হবে সেটা আল্লাহ শেখাচ্ছেন পরে। আল্লাহর ভালোবাসায় নিজের সম্পদ দান করে, নাম্বার 1 আত্মীয় স্বজনকে, তাহলে সওয়াব কোথায় পেয়ে গেলাম? অ্যাক্টিভিটিস। যে আল্লাহকে ভালোবাসেন, সম্পদকেও ভালোবাসেন, কিন্তু এখন আপনি দেখতেছেন যে আমার আল্লাহর প্রতি ভালোবাসা সম্পদের প্রতি ভালোবাসার চেয়েও বেশি। যদি এরকম আপনি কম্প্যারিজনে ফেলতে পারেন, সেই অবস্থা যদি সেই সম্পদটা মনে করেন যে না আমি আল্লাহকে বেশি ভালোবাসি, সুতরাং আমি দান করে দেবো আমার সম্পদ, এই আত্মীয় স্বজনকে দান করলে আপনি বিররা পাবেন, সওয়াব পাবেন। তাহলে একটা অ্যাক্টিভিটিস আমরা পাইলাম কিনা ভাই? হ্যাঁ, অবশ্যই খেয়াল অবশ্যই করছেন অবশ্যই। নিশ্চয়ই, দাড়ি টুপি জুব্বা কিছুই আল্লাহ বলছে না, 2 রাকাত 8 নাই, রাকাত হ্যাঁ। কিছুই আল্লাহ বলছে না, ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। আত্মীয় স্বজনকে তুমি সম্পদ আছে তোমার, আল্লাহ তোমাকে তৌফিক দিছে, এই সম্পদ তুমি আত্মীয় স্বজনকে দাও যে গরিব আছে। এরপরে 2 নাম্বার ইয়াতিম, আপনি খুঁজে বের করবেন যে ইয়াতিম কোথায় আছে, কারণ তাকে দিলেই আপনি বিররা পাবেন, সওয়াব পাবেন, রাইট? 3 নাম্বার মিসকিন বা অভাবগ্রস্ত, আপনি মিসকিন বা অভাবগ্রস্ত দরিদ্রকে খুঁজে খুঁজে বের করে যদি আপনি তাকে সাহায্য করেন, টাকা দেন, খাবার দেন, আপনি সওয়াব পাবেন। ক্লিয়ার, মানে এর কোনো তাফসির লাগে না, আল্লাহর কথাগুলো কত সহজ সরল প্রাঞ্জল, দেখেন কোনো তাফসির লাগছে না। 4 নাম্বার সাওয়ালকারী বা ভিক্ষুককে, আপনি কোনো ভিক্ষুক আপনার কাছে আসলো, আপনার সওয়াব দরকার, আপনি তাকে দিলেই আপনি সওয়াব পাবেন, আপনার মোল্লা দরকার নেই, স্ট্রেট নিজে হ্যান্ড টু হ্যান্ড আল্লাহর কাছ থেকে ক্যাশ বুঝে নেবেন হাসরের মাঠে। 5 নাম্বার দাস মুক্তি, একটা সময় আমরা জানি আমেরিকাতেও 100 বছর আগে দাস প্রথা ছিল, এই দাসকে আপনি মুক্ত করে দিলে আপনি সওয়াব পাবেন। তাহলে 5টা সওয়াবের খাত আল্লাহ আমাদেরকে শিখায় দিছে। আচ্ছা বলেন তো, আমার কাছে সম্পদ আছে, এই সম্পদকে আমি ভালোবাসি, নিজের সম্পদকে ভাই কষ্টে ঘাম ঝরা রক্ত পানি করা টাকা পয়সা ভালোবাসে না এমন পাগল কিন্তু পৃথিবীতে নাই, ঠিক না? এই সম্পদকে আমি কি করলাম? আমি ভালোবেসে এই সম্পদের প্রতি ভালোবাসা আমার আল্লাহর ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে গেল, হয়ে যাওয়ার পর আমি 5টা খাতে ব্যয় করছি, ব্যয় করার পর কি আর আমার কাছে সম্পদ আছে? নাই তো, আমি তো ব্যয় করে দিছি, যেটুকু আছে ওটুকু দিতে আমি আমার রুটি রুজি বা সংসারের ভরণ পোষণ করছি, তাই না? অতিরিক্ত যা ছিল এই সূরাটারই আপনি 219 আয়াত পড়লে আপনি দেখবেন যে আল্লাহ নিজে শিখায় দিচ্ছে রাসূলকে, তারা তোমাকে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে, তুমি বলে দাও প্রয়োজনের অতিরিক্ত। তার মানে আমার প্রয়োজন হচ্ছে 50,000 টাকা, আমার অতিরিক্ত 10,000 টাকা আছে, ওই 10,000 টাকা আমি দান করে দিলাম, রাইট? এখন আমার কাছে কোনো টাকা আছে? নাই। আপনি সূরা তাকাসুর যদি পড়েন, সূরা আদিয়াত যদি পড়েন, আল্লাহ ওখানে বলছে যে সেই জাহান্নামে যাবে তারা যারা সম্পদ জমা করে ও গুনে গুনে রাখে। পড়ছেন না সূরাটা? হ্যাঁ, তাহলে আমি তো ওই আয়াত পড়ছি, আমি তো সম্পদ জমা করতে পারবো না, গুনে গুনেও জমাই করতে পারবো না, গুনবো কখন? গুনেও রাখতে পারবো না, তাহলে আমি যাব কি জাহান্নামে, হুতামায় যাব। তুমি কি জানো হুতামা কি? প্রজ্বলিত আগুন। তাহলে আমি জমা করারও সুযোগ নাই, গুনে গুনে রাখারও সুযোগ নাই। সূরা বাকারার 219 আয়াত অনুযায়ী এই সম্পদ আমাকে 5টা খাতে ব্যয় করতে হবে, প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করতে হবে। এবং সূরা বাকারার 177 নম্বর আয়াত যেটা আমরা পড়ছি সেখানে 5টা খাত আল্লাহ বলে দিয়েছে। নাম্বার 1 আত্মীয় স্বজন, নাম্বার 2 ইয়াতিম, নাম্বার 3 অভাবগ্রস্ত, নাম্বার 4 মুসাফির, নাম্বার 5 ভিক্ষুক, নাম্বার 6
দাস মুক্তি মানে 6টা খাত, 5টা আছে স্ট্রেট আর কি, আর একটা দাস মুক্তি, ওটা তো আসলে তাকে দিচ্ছি না, সে যার আন্ডারে দাস তাকে টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিচ্ছি। তাহলে 5টার একটা 6টা জায়গায় আমি টাকা দিয়ে দিছি, আমার অতিরিক্ত টাকা, এখন আর আমার কাছে কোনো টাকা নাই। আচ্ছা, এরপরে আল্লাহ বলছে যারা সালাত কায়েম করে জাকাত দেয়, ভাই আমার কাছে তো টাকা নাই, আমি 2.5% কিভাবে দেব? জাকাত মানে যদি আমি হুজুরা যেটা বলতেছে আমি সেটাই ধরে নিলাম, আমার কাছে তো টাকা নাই ভাই, আমার প্রয়োজনের অতিরিক্ত আমি এই যে 5টা আর একটা 6টা খাতে আমি দিয়ে দিছি, আমার কাছে টাকা আছে ভাই, না না না, বলতে আমি মিলে না। জাকাত কিভাবে দিব? এই আয়াতটা মিলে তাহলে? না, মিলে না, মিলে না। নাকি যদি আমরা এই জাকাতটার অর্থ সূরা লাইলের 18 নম্বর আয়াতে যে আল্লাহ বলছে এটা অর্থ হচ্ছে পরিশুদ্ধি, সূরা আল ইমরানে সেই জাকারিয়া যে একটা সন্তানের জন্য দোয়া করেছিল, তখন আল্লাহ কবুল করে বলছিল তোমাকে আমি ইয়াহিয়া দিব, সে হবে জাকাত সন্তান, মানে পবিত্র পরিশুদ্ধ খাঁটি সন্তান। সূরা হ্যাঁ হ্যাঁ কাহফের 78 থেকে 82 যদি আপনি পড়েন, সেখানে একটা বাচ্চাকে মেরে ফেলছিল সেই মানে জ্ঞানী লোক, তারপর মুসা নবী জিজ্ঞেস করছিল, তখন বলছিল যে এটা আমি মারছি, আমি চাচ্ছি যে আল্লাহ এই তার বাবা মা অত্যন্ত পরহেজগার মানুষ, তাদেরকে যেন একটা জাকাত সন্তান দান করে, একটা পরিশুদ্ধ ভালো খাঁটি সন্তান গুগলে দান সার্চ করবে। দিলেও ওই গুগলে হ্যাঁ, জাকাত লিখে সার্চ দিলেও পরিশুদ্ধি আসে, পরিশুদ্ধ আসে। অ্যারাবিক জাকাত তাহলে মিলে। তাহলে আমি কি বলতে পারি না যে আমি যদি সোয়াব আশা করি, তাহলে আমাকে এই 5টা জিনিস আমার একিন বা বিশ্বাস করতে হবে, আল্লাহ, আখিরাত, ফেরেশতা, কিতাব আর নবী, আর হচ্ছে এই 5টা জায়গায় আমার অর্থ সম্পদ, যেই অর্থ সম্পদ আমি ভালোবাসি, এমন না যে আমার প্রয়োজন নাই ওটা ফেলে দিব, দূর একটা গরিব মানুষকে দিয়ে আসি, ওরকম না, যেই সম্পদটাকে আমি ভালোবাসি, একটা ভালো শার্ট, ভালো প্যান্ট, ভালো খাবার দাবার, মানসম্মত, কোয়ালিটি সম্পন্ন, ওইটা আমি দিয়ে দিই, এর মধ্যে আমি সোয়াব পাবো। গেল এই সোয়াবটা, এই বিড়রাটা আমি পেলাম, সব দিয়ে দিলাম, এর মাধ্যমেই আসলে আমি পরিশুদ্ধ হতে পারছি, এর মাধ্যমে আসলে আমি পিউরিফাই হতে পারছি, এর মাধ্যমে আসলে দুনিয়ার সম্পদের প্রতি লোভ লালসা মোহমায়া আমার কেটে যাচ্ছে। আরে আমি ঘুষ খাবো কেন? আমি 20 লাখ টাকা এই মাসে ঘুষ খাবো, আমার প্রয়োজন 1 লাখ, 19 লাখ টাকা তো আমার এই 6টা খাতে দিয়ে দিতে হবে, আমার ঘুষটা খেয়ে লাভটা কি? আমি সুদ খাবো, লাভটা কি? 1 মাস পরে আমার সুদে আসলো 2 লক্ষ টাকা, তার তো আমার প্রয়োজনের অতিরিক্ত 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা আমার দিয়ে দেওয়া লাগতেছে এই 6টা ক্যাটাগরির মানুষকে, আমি কেন কষ্ট করে ঘুষ খাইতে যাব, সুদ খাইতে যাব, খাদ্যে ভেজাল দিতে যাব? আমি তো অটোমেটিক পরিশুদ্ধ হয়ে যাচ্ছি ভাই, ঠিক না? ডেফিনেটলি ডেফিনেটলি কত চমৎকার করে ডেফিনেটলি আয়াতটা মিলে মিলে যাচ্ছে, আপনি খেয়াল করেন। অবশ্যই। হ্যাঁ, জাকাত মানে টাকা এখন দেয়া বললে তার মিলেই না। এখন এই ইনফরমেশনটা আমি কোথায় পাবো? এই যে এতটুকু ইনফরমেশন আপনি বা আমি এইমাত্র পেলাম এই আয়াতটা পড়ে, আল্লাহর এই 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 ওহির মাধ্যমে, এটা কি আমি আসলে 1 লক্ষ বছর আব্বাসির ওয়াজ শুনলে আমি বুঝতে পারতাম, নাকি আল্লাহর এই না, আয়াতটা মন দিয়ে মনোযোগ সহকারে পড়ার কারণে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, চিন্তা ভাবনা করার কারণে এক্সাক্টলি বুঝতে এক্সাক্টলি পেরেছি? এই যে এক্সাক্টলি আল্লাহর এক্সাক্টলি কুরআনের আয়াতের সাথে, আল্লাহর বাণীর সাথে যখনই আমার এই কানেক্টিভিটি তৈরি হচ্ছে, দিস ইজ কল্ড সালাত। এবং এই কানেক্টিভিটির জন্যই মানুষ নবীদের কাছে যাইতো, নবীরা মানুষের কাছে যাইতো, আল্লাহর ফেরেশতা জিব্রাইলকে নবীর কাছে পাঠাইতো, এই কানেক্টিভিটি, এই ওহির সাথে তার সংযোগ স্থাপনের জন্য। কানেক্টেড হয়েই তারাই ওহিগুলো দিত নবীর সাথে। আর কাজ কি? তার সাথে কি লেনদেন আছে নাকি কোনো? ওহিটা দিয়ে আসতো, নবীর কাজ হচ্ছে এবার আরেক পাবলিকের সাথে কানেক্ট হয়ে তাকেই ওহিটা পৌঁছে দেয়া। পাবলিকের কাজ সেই ওহিটা পেয়ে তার পরিবারকে পৌঁছে দেয়া, তার আত্মীয় স্বজনকে পৌঁছে দেয়া। আপনার কাজ, আপনি যে 5টা আয়াত শিখছেন বা আজকে একটা আয়াত শিখছেন, ওইটা আরেক আপনার স্ত্রী সন্তানকে পৌঁছে দেয়া। আমার কাজ আমার স্ত্রী সন্তান ভাই বোনদের পৌঁছে দেয়া। দিস ইজ কানেক্টিভিটি, দিস ইজ সালাত। তোমরা যে এক্সাক্টলি পাইছো, এটা এক্সাক্টলি শিখছো, এটা নিজের মধ্যে না রেখে মানুষকে ছড়িয়ে দাও, মানুষের সাথে কানেক্টেড হও। গ্রামীণ ফোন হ্যাঁ স্লোগান কি ছিল? এই তো কানেক্টিভিটি, হ্যাঁ কানেক্ট এভরিওয়ান। নবীরা তো কানেক্ট এভরিওয়ান করতো, সবার সাথে কানেক্টেড হইতো। আর আল্লাহ তো মানুষ সিলেক্ট করে কেন? মানুষের মধ্যে মুসা, ঈসা, ইব্রাহিম সিলেক্ট করে কেন? তাদেরকে খাজানা দিবে, ইলমে লাদুন্নি দিবে, সেই জন্য না? এই যে এই ওহিগুলো দিবে যার মাধ্যমে মানুষ আলোকিত হবে, যার মাধ্যমে গরিব, আত্মীয় স্বজন, অভাবী, এতিম, মিসকিন মানুষটা দুটো খেতে পারবে, না খেয়ে কেউ থাকবে না পৃথিবীতে। এই জন্য এক্সাক্টলি এক্সাক্টলি কেন তারা তাদের সাথে কানেক্টেড হইতো ভাই? কেন আল্লাহ নবী রাসূল সিলেক্ট করতো? এই বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য না? এখন আমি যদি কোরআনের সাথে কানেক্টেড না হই, সালাত কায়েম না করি কোরআনের সাথে, আমি এই বার্তাগুলো কোথায় পাবো? আব্বাসির কাছে? না না না, অসম্ভব। আমাকে তো কাফের কোরআনের সাথে বানায় কানেক্টেড দিবে। হইতে হবে, হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে তাওরাতের না সাথে না, ঠিক। কানেক্টেড হইতে হবে, ইনজিলের সাথে এক্সাক্টলি কানেক্টেড হইতে এক্সাক্টলি হবে, নাহলে আমি পাবো কোথায়? ইভেন আমি আল্লাহর কাছে কি চাইবো, কখন চাইবো, কিভাবে চাইবো, এইসব শিখবো কোথায়? আমার কোরআনের সাথে যদি আমি কানেক্টেড না হই, আমি শিখতে পারবো?
ওইটা এক্স্যাক্টলি শিখে আমি ওই স্টাইলে ওই পদ্ধতিতে কিভাবে মুসা নবী, ঈসা নবী, ইউনুস নবী, সমস্ত নবীরা কোন বিপদ আপদে কোন কোন ক্রাইসিসে আল্লাহর কাছে কিভাবে দোয়া করছে, ওইটা ওইখান থেকেই আমি শিখবো। শিখে ওই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর সাথেও কানেক্টেড হইতে পারতেছি। আমার বাইরে কারো কাছে এক্স্যাক্টলি যাওয়া লাগতেছে না, কোনো মোল্লা মৌলবী দরকার হইতেছে না, এক আল্লাহর কিতাবই আমার জন্য যথেষ্ট হয়ে যাইতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আল্লাহ বারবার বলছে যে আল্লাহর কিতাবই যথেষ্ট। না ঠিকই আছে, এখন মিললো, দুয়ে দুয়ে চার, আলহামদুলিল্লাহ মিললো। রেজন ভাই আপনার জন্য শুভকামনা, দোয়া থাকলো। জানি না কখনো সরাসরি দেখা হবে কিনা। এই তো, ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ, আপনি সময় দিলেন। আপনাকে মাঝে মাঝে আমি হোয়াটসঅ্যাপ করি, মনে অনেক কোয়েশ্চেন জাগে, হুজুরদের কাছে জিজ্ঞেস করতে লাভ নাই, হুজুরা উল্টা এই আরো যে আপনি রাগ আমাকে যে করেন। হোয়াটসঅ্যাপে নক করছেন কেন, আমার সাথে কানেক্টেড হওয়ার জন্যই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উত্তর তো কানেক্টিভিটি কারোর কাছে কি পাই কিন্তু না। সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার দেখেন, আমার চাইতেও বেস্ট সলিউশন আপনাকে কে দিতে পারবে জানেন? কে? আমার চাইতে না, পৃথিবীর যে কোনো মানুষের চাইতে আপনাকে বেস্ট সলিউশন দিবে কিন্তু এই কোরআনে। দেখেন এই যে এই আয়াতটা কিন্তু ডেফিনেটলি কোরআনেই করছে। ছিল, এমন না যে আমি এটা ফার্স্ট আবিষ্কার করছি, আপনাকে ফার্স্ট শুনাইছি, কোরআনেই ছিল। ছিল, আমিও তো পড়ছি, কিন্তু ওই হ্যাঁ, খেয়ালটা তো করি নাই। ওই খেয়ালটা এসে যাবে ভাই। আপনি এই একটা আয়াত পড়বেন, শুধু পড়ছেন পড়ছেন এরকম না, পড়ছেন একটা ভাববেন যে ঘটনা কি, লাইসাল বীররা, কোনো সওয়াব নাই, কোনো পুণ্য নাই, ঘটনা কি, পুণ্য নাই কেন? আপনি ভাবেন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট ভাবেন। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ফাসিকি কাজ ছেড়ে দিতে হবে। আপনি যতক্ষণ না পাপের কাজ ছেড়ে দিবেন ততক্ষণ পর্যন্ত এই কোরআনের বুস্টটা, কোরআনের নূরটা কিন্তু আপনার মধ্যে আসবে না। এটা এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। এটা এটা ঠিক, রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে রেজওয়ান ভাই, আমি লিভ করতেছি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা থাকলো। চ্যানেল ইনশাআল্লাহ, মানে আপনার ভিডিও, আসলে অনেক ভিডিও অনেককে শেয়ার করি, আহ, এই আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, ফয়সাল ভাই আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে। তো এইটা সাইদুল ভাই, আমরা যে জি সাইদুল ভাই, এটা তো জি আসলে একদিন দুদিনের না, এটা তো আসলে যুগের পর যুগ ধরে, শত শত বছর ধরে এটা চলতেছে। তো আমার তো মনে হয় যে আসলে ওই যে একটা কাজী নজরুলের একটা কবিতা আছে না, যে সারা বিশ্ব যায় যদি কাঁদিতে কাঁদিতে, তুমি রবে তোমার কর্তব্য সাধিতে। তো কে আসলে কি করলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি আসলে কতটুকু আল্লাহর রজ্জুর সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছি, সালাত করতে পেরেছি। উম, এ- আপনার আপনার কি মনে হয় এটার উত্তর আপনি দেবেন, তার আগে আমি একটু একটা কমেন্টের উত্তর দিতে চাই, তারপরে আপনি এটার উত্তর দিবেন। আলী হোসেন ভাই লিখেছেন যে তাহলে যুদ্ধের মধ্যে গিয়ে সালাত, এটা তো মিলে না। আরে ভাই, এটা তো সবচেয়ে বেশি মিলে, সবচেয়ে বেশি তো মিলে এইটাই, যে ঝড় হোক, বন্যা হোক, জলোচ্ছ্বাস হোক, ঠাডা পড়ে সব ধ্বংস হয়ে যাক, ভয়ঙ্কর যুদ্ধ, শত্রু যখন তখন মেরে ফেলতেছে, তারপরও আল্লাহর কোরআন ছেড়ে দিও না, আল্লাহর আয়াত ছেড়ে দিও না। নবী স্টিল প্রেজেন্ট, লাইভ, অ্যালাইভ, তিনি জীবিত। সেই যুদ্ধের মধ্যেও এই কোরআনের আয়াত এমন জিনিস যে সেটা তোমাকে ইন্সপায়ার করবে, সেটা তোমাকে উৎসাহিত করবে। যুদ্ধের ক্ষেত্রেও তোমাকে, আপনি কোরআন কতটুকু ভালো করে পড়ছেন আমি জানি না, আপনি সূরা আনফাল পড়বেন, সূরা তওবা পড়বেন, সূরা বাকারা পড়বেন, আপনি দেখবেন যে আল্লাহ বলতেছে যে তোমাদের জান মাল সব কিছুর বিনিময়ে আমি জান্নাত কিনে নিয়েছি তোমাদের কাছ থেকে, তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি এই জান্নাতকে, আমি কিনে নিয়েছি তোমাদের জান আর মাল। এই জান আর মাল দিয়ে আমি কি করব? আমার অর্থ সম্পদ সব আল্লাহর জন্য ব্যয় করে দিব। এই যে খাত, আজকে 6টা খাত আপনারা দেখলেন সূরা বাকারার 1৭ নম্বর আয়াতে, আরো খাত আছে, সব দিয়ে দেবো। আর আমার এই জীবন, আমার গরিব মানুষ, অভাবী মানুষ, দুঃখে নির্যাতিত হচ্ছে, তার উপরে জুলুম করা হচ্ছে, তার উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, মনে করেন হিটলার চাপিয়ে দিয়েছে, অথবা মনে করেন হালাকু খান চাপিয়ে দিয়েছে, অথবা ইয়াহিয়া খান চাপিয়ে দিয়েছে। আপনি কি এই মানুষদের মরতে দিতে পারেন? পারেন না। অথবা আপনি কোরআনের কথা বলছেন, আপনার উপর হামলা করেছে, আপনার স্ত্রী সন্তানের উপর হামলা করছেন, আপনার যদি সেই সামর্থ্য থাকে আপনি নিশ্চিত আর ডিফেন্স করবেন, করবেন না? সেটা করতে গিয়ে যদি আপনাকে মেরেও ফেলে এই মুশরিক বাহিনী, কোনো ভয় পাওয়ার তো কিছু নেই, আপনার জন্য জান্নাত ওয়েট করতেছে ভাই। সুতরাং এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে, অথবা এই মানুষের উপরে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেই ক্ষেত্রেও তো আপনার এই প্রতিবাদ করতে হবে, আপনাকে কাউন্টার অ্যাটাক করতে হবে। সেটা যখন আপনি করতে যান সেই সময় তো আল্লাহর কোরআন ছাড়া যাবে না। না আমি যুদ্ধের মাঠে আছি,
অথবা ঝড় বৃষ্টি হচ্ছে, থাক আজকে আর আমার কোরআন পড়ার দরকার নেই, এরকম করা যাবে না। এই আয়াতটা দিয়ে তো আরো বেশি আল্লাহ বোঝালো যে যত কষ্ট হোক, যত দুঃখ হোক, যত আতঙ্কের মধ্যেই থাকো না কেন, এই আল্লাহর আয়াতের সাথে এই কানেক্টিভিটি ছেড়ো না, তোমরা এই সালাদটাকে ছেড়ো না, আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর কোরআনের সাথে তোমরা জুড়ে থাকো। আর নবী যেহেতু তখন প্রেজেন্ট ছিলেন, এইটা দিয়ে আল্লাহ আরো চমৎকার মানে এক্সাম্পল দিলেন যে দেখো, নবী যাকে আমি সিলেক্ট করেছি সে কিন্তু এই যুদ্ধের মধ্যে পর্যন্ত একটা দুটা আয়াত হলেও মানুষকে শেখাতো। যে একটা দল আসছে যুদ্ধের মাঠে, তাকে হয়তো দুটো আয়াত বলে দিত, যে কথার কথা এইটাই বলে দিত, যে সূরা বাকারার যে সূরা তওবার, যেটা একটু আগে বললাম যে 111 নম্বর আয়াত, যে যে আল্লাহ তো কিনে নিয়েছেন জান ও মালের বিনিময়ে তোমাদের জন্য জান্নাত। বাস এইটা পড়লেই তো ইন্সপিরেশন আরো বেড়ে যায়, যে আমি মরে গেলে কি। সূরা আল ইমরান আমরা 11 পর্ব করেছি, সেখানেও সেই দিন আমরা একটা আয়াত পড়েছিলাম যে তোমরা যদি মনে করে থাকো যে এই অমুক যুদ্ধে না গেলে আমি আমি বেঁচে থাকতাম, আমাকে খুন করা হতো না, ভুল করবে। আল্লাহ যদি তোমার কপালে মৃত্যু লিখে রাখে, তুমি ঘরের মধ্যে থাকলেও তুমি মৃত্যুবরণ করবে। এই একটা আয়াত যদি আল্লাহ নবী শিখায় দেয়, দেখবেন ওর মধ্যে সে আলাদা একটা ইন্সপিরেশন পেয়ে গিয়েছে। আপনি, একটা রাইটার আছে, নামটা ভুলে গেলাম আমি, পরে ওটা নিয়ে সিনেমা হয়েছিল একটা, আমি একটা ক্লিপস দেখেছিলাম, আপনাদের যদি কখনো দেখেন, ওটার মধ্যে শাহরুখ খান থাকে, সে একটা সিনেমা মানে বানিয়েছে ওরকম, যে হকি একটা টিম থাকে, হকি শেখায় সে, তো সে মুসলিম থাকে, মুসলিম থাকার কারণে তাকে ন্যাশনাল টিম থেকে বাদ দিয়ে দেয়। মানে সে যখন ওই যে পাকিস্তানিদের সাথে মানে ওই ইন্টারন্যাশনাল একটা ম্যাচ হয়, ম্যাচটা হেরে যায় তার দল, সে ক্যাপ্টেন থাকে, তারপর সে পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছে কেন, তারপরে সারা ইন্ডিয়া জুড়ে তার বিরুদ্ধে করা হয়, মানে অপপ্রচার চালানো হয় যে সে আসলে মুসলিম, তো এই জন্য সে ম্যাচ ফিক্সিং করে ইচ্ছা করে হেরে গেছে, তারপর তাকে ন্যাশনাল টিম থেকে বাদ দেওয়া হয়, অনেক কেলেঙ্কারের মধ্যে করা হয়। পরবর্তীতে সে উইমেন্স যে হকি টিম থাকে সেটার উনি কোচ হিসেবে চাকরি করে। এনিওয়ে, তো সেই টিমটাকে অনেক কষ্ট করে কিভাবে সবার মধ্যে ইউনিটি আনা যায়, সবার মধ্যে ইউনিটি আনার চেষ্টা করেন, তারপর তাদের প্র্যাকটিস করেন অনেক পরে, আগে সবার মধ্যে ইউনিটি নিয়ে আসেন, যে এই 11টা প্লেয়ার সবাই আগে ইউনাইটেড হবে, মানে দেশের জন্য খেলবে, এই ইউনিটিনেসটা আনার পরে তারপর তাদের ট্রেন আপ করেন করে টোরে, একদম লাস্টে যখন ফাইনাল ম্যাচ হয় তখন সবাইকে একটা স্পিচ দেন, সিম্পল, যে 70 মিনিট হ্যাঁ তোমারে পাস, তোমার কাছে 70 মিনিট আছে, এই 70 মিনিটে তুমি জান প্রাণ সব উৎসর্গ করে দিয়ে তুমি মানে এই দেশকে বিজয়ী করার জন্য তুমি খেলাধুলা করো। এই যে ইন্সপায়ারিং কথা, এই যে মোটিভেশন, এই যে তার যে কোচের যে একটা মিনিটে মাত্র 4-5টা কথা বলেছে, 70 মিনিট হয় তোমারে পাস, এই তোমার জিন্দেগি চেঞ্জ করে দেবে, তোমার জীবন পাল্টায় দেবে, দেশটাকে চেঞ্জ করে দেবে। সারা দেশে যত মেয়েরা আছে তারা এই স্পোর্টসের প্রতি তারা আরো ডেডিকেটেড হবে, মানুষ মানে তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই 4-5টা কথা বলেছে, তাদের রক্ত টকবক করে উঠছে, দেশের জন্য ঝাঁপায় পড়ছে। তো এই মোটিভেশন তো আসলে দরকার, জায়গা মতো 1টা 2টা 3টা সেন্টেন্স কিন্তু বিশাল কাজ করে। তো এই যে যুদ্ধের মাঠে যে আল্লাহর রাসূল যখন তাদেরকে ডেকে এনে এরকম 2টা 3টা আয়াত বললে, দেখা যাবে যে ওই যুদ্ধে তারা আরো বেশি ঝাঁপিয়ে পড়ার উদ্যম পাবে, উৎসাহ পাবে, ইন্সপাইরেশন পাবে। ওই সময়টার এক্সাম্পল দিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহর ওহির সাথে যে মানুষের কানেক্টিভিটি, মানুষের যে সালাত, এইটাকে আরো চমৎকারভাবে প্রেজেন্ট করছেন বলে আমার মনে হয়। ভাই, আপনার কেন এরকমটা মনে হচ্ছে না আমি ঠিক বুঝতে পারছি না। এনিওয়ে, ধন্যবাদ আপনাকে আপনার কমেন্টের জন্য। সাইদুল ভাই, আপনি জি যেখান থেকে শেষ ভাই, করেছিলেন তাইলে সেখান থেকে শুরু আপনার, করেন। হ্যাঁ জি, তাহলে এই যে কানেক্টিভিটিটা যখন আপনার যুদ্ধের ময়দানে তাদের সঙ্গী সাথীদের সাথে যারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে কানেক্টিভিটি, এই যে তাদের সাথে সালাত করা, আবার আহ, এই এই সালাদটা যদি তারা মানে রসুল না করে, তাহলে কি দিক নির্দেশনা কিভাবে তারা পাবে? তার মানে কি দিক নির্দেশনা অর্থে বোঝানো হয়েছে এখানে? না না, দিক নির্দেশনা বলতে কি, এখন তো আল্লাহর রাসূল এখানে আল্লাহর কোরআনের কথাই তো বলবে, তাই না? জি 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 দিক নির্দেশনা যুদ্ধের মাঠে কি কি কথা বললে মানুষ ইন্সপায়ার্ড হবে সেই ধরনের আয়াত কি ইনস্পায়ার্ড। কোরআনে নাই? হ্যাঁ আছে তো। জি ওরকম 2টা 3টা আমি তো একটা আয়াতের এক্সাম্পল দিলাম অলরেডি, সূরা তওবার 111 নম্বর আয়াত। তো দুটো একটা আয়াত বললেই তো যথেষ্ট।
সারাদিন তা মোটিভেশনের কথা তো সারাদিন ধরে এক গাদা বলা লাগে না, একটা দুটা ওই যে তা- 70 মিনিট হয় তোমারে হ্যাঁ, পাস, এই একটা লাইনই তো যথেষ্ট, তাই না? তাহলে তাহলে যে কানেক্টিভিটি যখন হয় তখন আল্লাহ মানুষ মানে মানুষ তার কাছ থেকে, যেমন কানেক্টিভিটি হইলে আল্লাহর কাছ থেকে রহমত, হেদায়েত, তারপরে আপনার শেফা, এগুলো পাইতে শুরু করে। রাইট। যদি আল্লাহর সাথে কানেক্টিভিটি না, এর মধ্যে সৃষ্টি তো হয় সবই আল্লাহর থাকে। সাথে। আল্লাহর এই কোরআনকে, আল্লাহর ওহিকে আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন এটা হাসান আল হাদিস, এটা নূর, এটা শিফা, এটা রাহমাত, এটা হিদায়েত। আল্লাহ বলে নাই কি এটা সতর্ককারী, এটা সাবধান বাণী, এটা সুসংবাদ, এটা উপদেশ? এমন কোন সুন্দর বিশেষণটা আছে যে আল্লাহ এই এই হাসান আল হাদিস সম্পর্কে বলেননি? আপনি দেখাইতে পারবেন? তাহলে তো এখানে আপনার কানেক্টিভিটি এবং পরিশুদ্ধ, যেমন আপনার পরিশুদ্ধ হওয়া, যেমন আমরা আমাদের স্রষ্টার সাথে কানেক্টিভিটির সাথে যত কাজকর্ম করি, এর সাথে আমাদের যা উপার্জন হয় সেখান থেকে অন্যের জন্য ব্যয় করার মধ্যে পরিশুদ্ধ হওয়া, মানে এটা কিন্তু বেশিরভাগ নির্দেশ করছে। হ্যাঁ, হ্যাঁ, বিশ্বাসের সাথে সব সব সৎকর্মের দিকে। সৎকর্মের সাথে এটাই বেশি বারবার মানে আমাদেরকে ইয়ে করছে, কিন্তু এটা যে রিচুয়ালি নিয়ে আসলো, যে এইটার ভিতরে সীমাবদ্ধ রাখলো, আর ওগুলোর মানে এই, পরিশুদ্ধ হওয়ার বিষয়ে তাদের কোনো, মনে করেন আমাদের কোনো অ্যাক্টিভিটিস এখন ওভাবে পরিলক্ষিত হয় না। তো সেটাকেও আবার একটা লিমিটেড ভিতরে নিয়ে গেল। যেমন জাকাতের যে একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছে, সেটা কি আমাদের জন্য মানে প্রযোজ্য, বা এটা না, কি এই দেওয়ার হাদিসগুলো আপনি তো জানেন নিশ্চয়ই। হাদিস সিরাত যা যা বানানো হয়েছে, যে ইজমা কিয়াস, হুম। সবকিছুই আসলে হয়েছে কোরআনটাকে উল্টানোর জন্য। আল্লাহ পাক যেই আমাদের জন্য যেই বিধিবিধান দিয়েছেন, এটা তো আপনার এটাকে কি বলে, যে মানব জাতির কল্যাণে এবং সকল সকল মানুষ, এখানে কিন্তু আবার এরকম ভাবে উল্লেখ করা হয়নি যেন মানে কোন মুসলিমকেই আপনার দান করতে হবে বা জাকাত দিতে হবে, এরকম কোনো নির্দেশ করাও নাই কোরআনে। কিন্তু আমরা তো সেটাও আমরা অনেক ক্ষেত্রে আমরা ফলো করি না। একজন ধরেন একজন সনাতন ধর্মী আমার পার্শ্ববর্তী, তারাও অভাবী ইয়ে আছে, অনেক ক্ষেত্রে আমরা সেটাও অনেক ক্ষেত্রে ফলো করি না। দেন আগে কিন্তু এটা একটা রিচুয়াল, বর্তমানে মানুষ কোরআন জানছে এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা শুরু হচ্ছে, মানুষ এখন কিন্তু ওইটাও হচ্ছে যে আপনার জাকাত এই সনাতন ধর্ম কোন আর পার্শ্ববর্তী অন্যান্য ধর্মাবলী তাদেরকেও কিন্তু অনেক দেয়, কিন্তু আগে কিন্তু এটাও ছিল না। তো কোরআনটা তো মানে দেখছি ইউনিভার্সাল, কিন্তু আহ, কিন্তু এটাকে মানে এক শ্রেণী বা একটা আহ মানে দল বা গোত্রের মধ্যে মনে করছে যে এটা তাদের একটা মানে কি আহ এটা মনে হয় যেন তাদের পূর্ব একবারে বাপ দাদার কারকার কোনো অর্জন বা এরকম কিছু মনে করে, অথবা এটাকে একটা ব্যবসা বা ব্যবসা হিসেবে মনে করে। তো ধন্যবাদ ভাই, আপনাদের আলোচনা আমরা খুব মনোমুগ্ধ আকারে শুনছি। এটা আসলে সত্যের বাণী। মানুষ আসলে সত্য খুঁজলে সত্য পায়, যেখানে পায়। আর আমরা যারা, আমি মনে করি আমার লাইফে যেটা ঘটেছে, যে আমি কেন নিতে পারতাম না, যেমন সমাজের কিছু এই যে ধর্মীয় যেই আহ, ইয়াগুলো, এটা আমার মানে কেমন জানি মানে ম্যাচ করতো না। তো নামাজ এটা নিয়ে প্রশ্ন থাকতো, বিভিন্ন ভাবে এটা চিন্তা করতাম যে আসলে সত্যটা কি, সত্য আমাকে জানতে হবে। তো এভাবে যেন এত সহজে এই প্ল্যাটফর্মে এই প্রযুক্তির সময়ে এসে এভাবে পাবো, এটাও মানে আল্লাহর দয়া ছাড়া আর কিছু না। কারণ আমরা মনে করতাম এই সত্য খুঁজতে আমাকে সৌদি আরব যাইতে হবে, আমাকে মিশর যাইতে হবে, আমাকে জেরুজালেম যেতে হবে, সেখান থেকে আমার মনে হয় সত্য খুঁজে বের করতে হবে। কিন্তু সত্য যে কোরআনের ভিতরে আছে, এবং কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলে যেন এখানে সত্য প্রতিটি প্রশ্নের জবাব আছে, সেটা কিন্তু ও মানে উপলব্ধি করলেও ওভাবে বিশ্বাসের স্তরটা ওরকম ভাবে হয় নাই। কিন্তু এখন যেভাবে বিশ্লেষণ হচ্ছে বা যেভাবে বুঝতেছি, তাতে মনে করছে যে না, ঠিক আছে, আমার আমার দৈনন্দিন কাজকর্মের মধ্যেই আমি এটা নিজেকে জানতে পারছি এবং আমার নিজের কর্ম সংশোধন করার সুযোগ পাচ্ছি। কিন্তু না হলে মনে হচ্ছে যে না, অনেক সময় চলে যেত, তারপরেও সত্য সঠিকভাবে পাইতাম বলে মনে হচ্ছে না। এখন আল্লাহ পাক ভালো জানেন যে না, আল্লাহ এই সত্য
এবং সরল পথে চলাটা যেন আমাদেরকে সহজ করে দেয়, এবং এই কোরআনের তার যে বাণী, এই বাণীর আলোকে আমাদেরকে চলা আহ পথ যেন সহজ করে দেয়, এই প্রার্থনাই সবসময় করি। অসংখ্য ধন্যবাদ। আপনার এখানে যারা আসেন জ্ঞান